This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গণপিটুনি কাণ্ডে গ্রেপ্তার আরও দুজন তৃণমূল কর্মী। ধৃতদের নাম মাধব রায় এবং অমর দাস। গোপন সূত্রে খবর পেয়ে ধূপগুড়ি থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের আজ জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে। এখনো পর্যন্ত এই নিয়ে মোট 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কংগ্রেস কর্মী মানিক রায়কে মারধরের ঘটনায় মোট 11 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। বাকিদের খোঁজে জারি রয়েছে তল্লাশি অভিযান। সহকর্মী নীলেশ্বর রয়েছেন এই বিষয়ে আরো বিস্তারিত জানানোর জন্য আমাদের সঙ্গে। নীলেশ্বর, দেখো দীপ, এই যে ঘটনা একটা মর্মান্তিক ঘটনা এবং এই ঘটনায় মানিক রায়ের পরিবারের পক্ষ থেকে 11 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। এখনো পর্যন্ত মোট 7 জন গ্রেপ্তার হলো। আজকে নতুন করে 2 জন গ্রেপ্তার হয়ে মোট 7 জন গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো। কিন্তু দীপ, এখনো যেটা প্রশ্ন রয়ে যাচ্ছে, আরো 5 জন অভিযুক্ত রয়েছে। আরো 5 জন যারা সরাসরি পিটুনির মতন ঘটনার সাথে যুক্ত, যারা মারধরের সাথে ঘটনায় অভিযুক্ত, তারা কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি। এবং এই নিয়ে প্রশ্ন তুলছে এলাকাবাসী সহ কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। আজকে তো এলাকাতে কংগ্রেসের বিক্ষোভ দেখানোর কথা রয়েছে। হ্যাঁ দেখো দীপ, আজকে কিন্তু প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে আজকে বিকাল বেলায় ওই পরিবারের সাথে দেখা করতে আসছে একটি বড় সড়ো দল। এবং যেটা জানা গেছে যে অধীর চৌধুরীর নির্দেশ অনুযায়ী এই দল আসছে এবং এই দল এখান থেকে যা তথ্য পাবে তারা কিন্তু রাহুল গান্ধীর কাছে রিপোর্ট করবে বলে জানা গেছে। এই দল বিকাল 4টার সময় কিন্তু ময়নাগুড়িতে আসবে। দীপ, বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ নীলেশ্বর, আপাতত তোমাকে ধন্যবাদ। শুটিংয়ে ফের বাধার মুখে পরিচালক রাহুল মুখোপাধ্যায়। অভিনেতারা শুটিংয়ে এলেও আসেননি টেকনিশিয়ানরা। প্রসেনজিৎ, তনির্বাণরা পৌঁছে গেলেও টেকনিশিয়ানরা গড় হাজির। ডিরেক্টরস গিল্ড নিষেধাজ্ঞা তুললেও শুটিং শুরু করতে পারছেন না পরিচালক রাহুল। কোথায় অচল অবস্থা, কোথায় জট, জানবো সহকর্মী শ্রাবন্তীর কাছ থেকে। শ্রাবন্তী, দেখো, প্রাথমিকভাবে রাহুল বাংলাদেশে কাজ করতে গেছেন এবং সেজন্য তিনি সেটা পারমিশন নেননি, এরকম একটা অভিযোগ তোলা হয়েছিল। গিল্ড শুরুতে তাকে বয়কট করার সিদ্ধান্ত জানানো, পরবর্তী সময় বৈঠকের পরে সিদ্ধান্ত হয় যে আজকের অর্থাৎ শনিবার থেকে সকলে কাজ করতে আসবেন। এবং সেই অনুযায়ী সকালবেলায় অনির্বাণ এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তারা নির্দিষ্ট সময় ফ্লোরে চলে আসেন, কিন্তু টেকনিশিয়ান তারা কেউই আসেননি। এটাকে অত্যন্ত অসম্মানজনক মনে করছেন গিল্ডের সদস্যরা। যেটা বাংলা চলচ্চিত্রের প্রত্যেক পরিচালকই প্রায় আজকের এখানে উপস্থিত ছিলেন, এমনকি রাজ চক্রবর্তী, কিছুক্ষণ আগে দেব, তারা পর্যন্ত উপস্থিত হয়েছেন। প্রত্যেকে একটাই বক্তব্য যে এইভাবে ফেডারেশন কখনো কিছু চাপাতে পারে না। একই সঙ্গে যদি আজকে টেকনিশিয়ানরা না কাজে এসে তাদের উপরে চাপ সৃষ্টি করেন আগামী 2 দিনের মধ্যে থেকে, তাহলে পরিচালকরাও শুটিং ফ্লোরে আসা বন্ধ করে দেবেন এবং তারপরে তারা দেখবেন আদতে কিভাবে কাজ শুরু হয়। কার জন্য বলা যেতে পারে দীপ, একটা নতুন করে একটা আরো বড় সমস্যার পরিস্থিতি তৈরি হলো। শ্রাবন্তী, তার মানে জট কাটা তো দূরস্থ, এখনো পর্যন্ত জট বরং আরো ধীরে ধীরে পাকাচ্ছে। শ্রাবন্তী, তোমাকে আপাতত ধন্যবাদ। পরিচালক রাজ চক্রবর্তী তিনি কি জানিয়েছেন শোনাবো। আমাদের এখানে সব ডিরেক্টর একটা কথাই বলছে, যদি ডিরেক্টররা ফ্লোরে না যায় তাহলে কি কাজটা হবে? যেটা কৌশিকদা বললেন বা পরম বললো, সবাই যেটা বললেন যে এটা একটা বড় অসম্মান। আমাদের বলার একটাই আছে যে আমি 2 দিন সময় দিচ্ছি তাদের ভাবার জন্য, যে তারা টেকনিশিয়ান বা ফেডারেশন যারাই আছেন সবাই এটা ভাবুন যে আপনারা যেটা বলেছেন বা যেটা ভাবছেন সেটা আদৌ শুধরানো যায় কিনা। যদি না শুধরাতে পারেন তাহলে একদিন হাতে সময়, মানে আজকে শনিবার, কালকে রবিবার, সোমবার থেকে আমি সমস্ত ডিরেক্টরকে বলবো, এটা আমার মতামত, সবাই ডিরেক্টররা বলছেন, আমি সোমবার থেকে বলবো যে ডিরেক্টররা আমরা ফ্লোরের কেউ যাব না, তাহলে দেখবো কাজটা হয় কিনা। এই গুপি শুট শব্দটা কিন্তু সম্পূর্ণ একটি আনকনস্টিটিউশনাল, অসাংবিধানিক একটি শব্দ। গুপি শুট বলে কিছু হতে পারে না। আজকের সুপ্রিম কোর্টের রুলিং আছে, কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার রুলিং আছে যে আজকে ভারতবর্ষে কোনো ইউনিয়ন, কোনো ফেডারেশন, কোনো প্রডিউসার, কোনো নির্মাতাকে ফোর্স করতে পারে না যে এত সংখ্যক লোক নিতে হবে, এই বিভাগে লোক নিতে হবে।